হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর সেদিন কিন্তু রবিবার ছিল, আর সানডেতে কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়েছিল। আর চিকেনটা কিন্তু আমি রান্না করেছিলাম। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছিলো। আর দেখো পেঁয়াজটাও কিন্তু ব্রাউন শেড হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আলুগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছিলো। আর তোমরা দেখে নাও চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছিলো। আর আমার কিন্তু চিকেনটা ফেভারিট। আর দেখো আমি কিন্তু দুপুরের লাঞ্চটা কিন্তু চিকেন দিয়ে করেছিলাম। আর মাংসতে কিন্তু এই রসুনটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমি আর মিমি কিন্তু আজকে চলে গিয়েছিলাম শপিং করতে। আর আমরা গিয়েছিলাম আদি ঢাকেশ্বরীতে। আদি ঢাকেশ্বরীতে কিন্তু শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর। তোমরা দেখে নাও, এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, তোমরা কিন্তু আসতে পারো। আর আমাদের কিন্তু এই শাড়িটা পছন্দ হয়েছিল, এই নীল কালারের শাড়িটা। আর এই শাড়িটা এতটা সফট ছিল আর ডিজাইনটাও খুব ইউনিক ছিল, আমরা কিন্তু এই শাড়িটা নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। বিধান মার্কেটে কিন্তু সানডেতে খুব ভিড় থাকে, দেখো তোমরা কত ভিড় ছিল। আর এখানে কিন্তু সেল দিচ্ছিল, তো আমি আর মিমি কিন্তু এখানে এই সোয়েটারগুলো দেখছিলাম। তো মিমির যদি পছন্দ হয় তাহলে ও নিয়ে নিবে, সেই জন্যই কিন্তু ও সোয়েটারগুলো দেখছিল। আর তারপরে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম কিসের বলো তো? হ্যাঁ, উত্তরবঙ্গ পৌষ মেলার, কারণ পৌষ মেলাতেও আমরা গিয়েছিলাম সেদিন, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু রবিবার ছিল, পৌষ মেলাতেও কিন্তু খুব ভিড় ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের স্টল ছিল, কিন্তু আমরা কিন্তু আচারের স্টলে গিয়েছিলাম। আচারের স্টলে কিন্তু আচারগুলো খুব ইউনিক ছিল, আর সেখান থেকে কিন্তু আমরা আচারও নিয়ে নিয়েছিলাম। তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মোর। আর এই দেখো মেলা হবে আর নাগরদোলনা থাকবে না, তা কি কখনো হয় বলো বন্ধুরা?